আমার মহাত্যান মন্ত্রকে নিয়ে অট্টহাসে হাসছিস, মনে করলে আমার 6 পুত্র এনেছিস না। আমার মৃত্যু বড় অযথনম করেছিল, তাকে দিয়ে আমার 6 পুত্র প্রাণ বাঁচিয়ে নিয়ে ফিরে যাচ্ছে গৃহমাঝে। মনে রাখে আমি কোটিশ্বর, যার পুত্ররা অর্জন হয়। জানি কোনদিন তোর সারা মুখে পাই এই হেমতারের বাড়ি, তোর বুকের পজরটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি বুঝতে পারছি কি গো জানো ওরে তোর এই কথা মতো আমি ইচ্ছারি 6 পুত্রটা মেরেছিলাম, কিন্তু কোথা থেকে এক সন্ন্যাসী যে মাছি নিয়ে চলে গেল তুই গেলা। ও যে সন্ন্যাসী নয়, ও যে আমাদের ভাই হয়। সন্ন্যাসী নয়, ও যে আমাদের ভাই। ভাই ওই ভাইকে তোমাকে মারতে হবে। ওই ভাই হইছে কোন আমার পথির কাটা, ওই পথির কাটা ভাইয়ের নামটা কি তো বললি না? দিদি ভাই ওর নাম হলো উচ্চা ধনন্তরী। তুই কি কেমন ভাবে আমি কানের কবরে ঘুম পাড়িয়ে দেব একটিবার? তুই আমায় যুক্তি বলেছিস। কয়লা নিবেশ করিয়া ধনন্তরী তোর আর ভাবো সযুক্তি দিয়ে ধনন্তরী মৃত্যুর কথা তুমি শুনে এসো, তারপর সযুক্তি আমি তোমাকে সখী না তুমি আজ আমাকে শাস্তি তো বলছি। ভুবন ময়ূরী রূপে করিব পরিত্যাগ, সাজিমত আজ আমি গুয়ানি নিবে বেশি করে আজ আমায় ধারণ করে দেবে কে? আমি দিব। তুমি আমায় সাজিয়ে দিও, বেশ আমার সুন্দর করে সাজিয়ে দাও। এটার মধ্যে আছে দুধ, শুধু যাবি আর বলবি কালো গাই খাঁটি দুধ। রে কপাল আমার রে, কালো গায়ের দুধ আর সাদা গায়ের দুধ কি তফাৎ আছে? ও ভগবান, যদি বলে কানে বাড়ি বলি তপন বাড়ির দুধ। তাই আমার ঠিক আছে, আজ তুই এই সেজস্য করে চললামই তো আমি মায়া মরিয়া যাবি ওই হরন্তরের স্ত্রী তরলার বাসা। আসি কিন্তু ঈশ্বর দিদি হাঁটতে হাঁটতে যা, কি বলে যাবে? তারা কেন তুমি না তোমরা কে তুলবে গো? গ্রামের যা ছেলেরা আছে, যা মেয়ে আছে, হ্যাঁ তো ধরে বলি দেবে। কেমন ভাবে যাবো তো বলবি তো? কারণ একটু সুর দিয়ে একটু রস দেবো। রস, এই রস তোরা আমার কালো গায়ের খাটি ওদেরকে নিবি লয়া
আগে ও দিদি তোমার কাছে বুঝি দুধ আছে? আমার হাড়িতে কালো গায়ের খাঁটি দুধ আছে। বলছি চলো না ওই দুধটা নিয়ে আজ আমাদের বাড়িতে। তোমার কতটা দুধের প্রয়োজন? হ্যাঁ কতটা দুধের তোমার যা প্রয়োজন? আছে আমি সব নিয়ে নেব। তাই নাকি? হ্যাঁ তুমি দুধ নেবে? চলো, চলো নেবো। তোমার বাসায় আমি যাবো। চলো যাই। চলো যাই। ও দিদি, আর দিতে হবে না, এইটা তোমার বাড়ি? এইটা আমার কি বাড়ি। সুন্দর বাড়ি ঘর তৈরি করেছো গো। হ্যাঁ গো, চারিদিকে ইয়ার্কি কন্ডিশন ফিট করেছো। হ্যাঁ তুমি ওখানে বসো। তাই? আচ্ছা 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 আচ্ছা, দুধের জায়গাটা নিয়ে সবাই দুধটা নিয়ে বসো। আচ্ছা দিদি গো, হ্যাঁ। তুমি আবার একটু জল খেতে দাও। ও জল খাবে এই কথা? বেশ তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। দিদি শোনো, তুমি যাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়েদের কথা না, তুমি আমার কাছে এসে বসে বসে গল্প করবো। কি দুঃখের কথা গো, আমার ছেলে মেয়ে কেউ নেই। ও আমার পরে খবর নেই কার বাড়িতে এসেছি, ওই তারই তো হয়েছে আমার। আমার স্বামী ছাড়া দুনিয়ার কুলে আর কেউ নাই রে। অমন করে বলছো কেন গো? আমার সন্তান নেই বলে তাই এমন করে বলছো? না গো না, তোমার যে ছেলে মেয়ে নেই আমারও নেই গো। আমারও কেউ নেই। তাহলে তো ঠিক জায়গায় এসেছি আমরা। শোনো, আচ্ছা বলো তো দেখি, একটা কথা বলবো তোমার সঙ্গে, তুমি রাখবে? বলো দেখি। তোমার যদি ওই স্বামী ছাড়া আর দুনিয়ার কুলে কেউ নেই, আমার তাই অবস্থা, আমরা তাহলে কার সঙ্গে গল্প করবো? তোমার বাড়িতে আমি নিত্য নিত্য দুধ দিতে আসবো আর গল্প করবো। এসো, এইভাবে আসা যাওয়া করলে হবে না, আমরা একটা বান্ধব করি। বান্ধব? কি বান্ধব করবে গো? আমরা সই বলবো। বলেছো জানো, দুজনে সই বললি আমার মনের কথা তোমায় বলতে পারবো। হ্যাঁ। আর তোমার মনের কথা আমি তোমায় বলবো। হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে কিভাবে হবে বলো দেখি? হ্যাঁ? তোমার বাড়িতে খই আছে? খই? হ্যাঁ খই আছে। আচ্ছা, আমার একটু দুধের প্রয়োজন আছে, আর দইয়ের পরিমাণটা আমি দুধ দিয়ে দেবো। তাহলে তো ভালোই হবে। আর আমরা এখানে শ্বাস সই বন্ধ বলবো না। বলেন। ওই বড়দেরকে তোরাই বসে দুজনে সই বলবো। পরে আমায় না সবাই মিলে একটু হই হই করবে, আমরা সবাই বলবো। ওই শোষণ, সেই, বসে আমার, সই? শৈব। আজ তবে তবে শৈব রে। আর আজ হবে তুমি হলে গো, ওই আমার ঘরে সই গো। আমি জানাইয়া তোমারে কই, কোটি প্রাণের আমার শৈব রে। আমার পক্ষে সাক্ষী রহিল, ও যে তো মায়ার মাসি এসো। আরে কেন ও ছোটা, কইরা থাকি আজ, কোটি প্রাণের আমার শৈব রে। আজ থেকে তুমি হলো আমার তার মেয়ে শৈব। হ্যাঁ গো সই। তাহলে এসো আজ আমরা এখন মনেরই কথা কই। ও শোন, হ্যাঁ তোমার বাড়িতে তো আমি অনেক আগে এসেছি গো। হ্যাঁ তোমায় দেখলাম, তোমার ঘর বাড়ি দেখলাম, তার মানে তোমার স্বামী আমার সয়া, তাকে আমি দেখলাম না। তিনি কোথায়?
তিনি কোথায়? তিনি ওদের পাড়াতে আছে। কি করে গো তিনি? উনি উনি কি করে জানো? উনি ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক করে? হ্যাঁ। তাছাড়া আর কি করে গো? আচ্ছা বলো তো দেখি, তোমার স্বামীর নামটা কি আমার বলো? অবশ্যই আমার স্বামীর নাম আমি বলতে পারবো না। কেন? ওই যা তুমি আর আমি আর তুমি ছাড়া এখানে কেউ নেই। তোমার গোবরের কথা তুমি আমায় বলবে, আমার গোবরের কথা তোমায় বলবো। না গো, আমার না। স্বামীর নাম তো ইয়েলা ও না তোমালা বলবো। ও তুমি বলো কি বাবা? আমি বলতে পারবো না, স্বামীর নাম ধরলে পাপ হবে গো। আরে মশাই, প্রকাশ্যে বলবে কেন? একটু আকার ইঙ্গিতে বললেই তো বুঝি। ও আমি আকারে গিয়ে বলতে বুঝতে পারবে? একটু আকার ইঙ্গিতে বলো। অবশ্যই যাদের টাকা পয়সা আছে তাদের কি বলে? তাদের ধনী বলে। আর নদীতে বাদাম তুলে কি চলে? ধনী বলে। ওই তুমি দেখো দেখো তো কি হচ্ছে। ধন সম্পত্তি নিয়ে বলে ধন ধনটাই তাহলে তোমার স্বামী না। হ্যাঁ গো সই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তিনি এখন বাড়ি নেই কেন? কোথায় গেছে তাই বলো। আরে আমার স্বামী তো বড় ওঝা। ওঝা মানে কি? ওঝা 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 এই ওঝা। আসলে গো ওঝাটা আবার কি গো? স্বামীর নাম শুনে আরে বলো তো, আরে আমার হাসি লাগলো। আরে কারো যদি স্বামীর নামে কামড়ায় না বাঁচিয়ে দেয় আমার স্বামী, মানে তোমার স্বামী। আমার পড়া কপাল, কি সর্বনাশ আমি করলাম গো। বান্ধবে না বুঝি আমি কেন করলাম? সারা সবই কেন রুগী বাঁচি বেড়াই? সারা যাই যদি কিছু হবে সেই দিন যদি কিছু হয়ে যায় তোমায় কি হবে? বান্ধবটা মাটি হয়ে যাবে, আর আসা যাওয়া হবে না। আমার সই না, আমার স্বামীর মরণ নেই। কারণ তোমার স্বামী কি আমার নাড়ু খেয়েছে নাকি? তো মরণ নেই সেটা বলতে পারবো না, কিন্তু মরণ নেই এটা আমি জানি। এই যে ও সেটা আমার কাছে এসো। ছায়া বাড়ি থেকে আজ তুমি জিজ্ঞাসা করবে, ছায়া ওই যে স্বামী কত রুগী বাঁচছে বেড়ায় নিয়ে তুমি জানার চেষ্টা করবে। নিজের জেনে রাখা কতই ভালো, পরে তুমি বুঝতে পারবে। ও শোন, হ্যাঁ এই বলবে কথা বললে স্বামী কত রুগী বাঁচছে বেড়া, তোমার যেদিন কিছু হবে সেই দিন আমার কি হবে? যদি না বলে তুমি কি করবে বলো তো? কি করবো? পানি কলসি আছে, আচ্ছা তো জোর করে ঠকা ঠুকি করবে, ভেঙে দিয়ে ছিঁড়ে বাপের বাড়ি চলে যাবে। দেখবে ঘর 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 করে। আমরা যাবো কেন? কিসের জন্য যাবো? আরে আমরা চলে যাবো না। আরে সারা বুঝে না। আরে ঠকাঠুকি করবে এমন ভাবে, সেইভাবে ঠকাঠুকি করবে যাতে না ভাঙে, সামনে তো জব্দ হয় না। ও তাই, মানে বেছে বেছে করতে হবে তাই তো? নিজে জেনে রাখা আচ্ছা। ভালো। আর দাদা যদি না বলে কি হবে? কি? দাদা যদি না বলে বলবে গঙ্গার করে বলে দেবে, না তো বাপের বাড়ি চলে যাবে। কেন বাবা? তরলা স্বামী তুমি চলে এসেছো? ওগো তবে আমার পূজার জোগাড় হয়ে গেছে তো? স্বামী আমি তোমার হয়ে জোগাড় করেছি। বেশ, ওগো তরলা তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করে করো না, আমি আমার আরাধ্য দেবতার পূজা করতে বসবো। ওগো তরলা তার আগে ওই সরোবর থেকে আমি একটা দিয়ে আসি। আমি এখন আসি তরলা। স্বামী শোনো না। স্বামী এই তো এলে, এর মধ্যে তুমি চলে যাচ্ছ। ওগো তরলা স্বামী গো আজ তোমার কি হয়েছে বলো তো তরলা? তুমি অমন করছো কেন? ওগো তরলা তুমি তো জানো আমার আরাধ্য দেবতার পূজার সময় হয়ে গেছে। আজ আমি সরোবর ঘাটে স্নান করেছি, আমি আমার আরাধ্য দেবতার পূজাতে বসবো। স্বামী তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি চললাম ওই সরোবরের ঘাটে স্নান করতে। না, ও স্বামী শোনো না। আজ তোমার কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। স্বামী, আচ্ছা বলো কি জানতে চাইছো বলো তরলা। আজ তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি সত্যি কথা বলবে তো? ওকে তরলা তুমি আর আমি দুটি প্রাণী হয়নি, আমাদের কোনো সন্তান আছে। আমার কথা তোমাকে বলবো না, তোমার কথা আমাকে বলবে না, তা কি হয়? তাহলে তুমি আমায় ছুঁয়ে কথা দাও, আমি যে কথা জিজ্ঞাসা করবো তুমি সত্য কথা বলবে। বেশ ওকে তরলা আজ আজ আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা জানতে চাইবি আমি সব সত্যি কথা বলবো তরলা। স্বামী তাহলে বলো না, এই একটি বারে যে তোমার মরণ বারতার কথা। স্তব্ধ হয়ে যাও তরলা, স্তব্ধ হয়ে যাও। আমি আমার গর্ভধারিণী মাকে কোনোদিন বলিনি আমার মরণ বারতা, আমার জন্মদাতা পিতাকে বলিনি কোনোদিন মরণ বারতা। তুমি তো কোনো ছাড়, তোমাকে আমার মরণ বার্তা আমি কোনোদিনের জন্য বলতে পারবো না। শুধু জেনে রেখো আমার মরণ বড় কঠিন, আমার মরণ নেই তরলা। ওগো তরলা আমার পূজার জোগাড় করো, আমি চললাম সরোবরের ঘাটে স্নান করতে।
স্বামী দাঁড়াও। একটু আগে তুমি কি বললে আমাদের কোনো সন্তান নেই? ওগো স্বামী, তরলা তুমি যে আমার জীবন মরণের সাথে তোমার মরণ মরতে তুমি আমার কাছে বলতে পারবে না ওগো স্বামী? তরলা, আমি তো বলছি তরলা, আমার মরণ বড় কঠিন। আমার মরণ বার্তা তুমি জানতে চাও না? তার তুমি শুনে রাখো স্বামী, আমার এই সুন্দর মতন ফুলের মতন জীবনটাকে না আমিও রাখতে চাই না। ওই তুমি রাখতে সরবার, ওই সরবারে কি আমার এই জীবনটাকে আমিও চললাম বিসর্জন দিতে। বাহারি নারী, বাহারি নারী। স্বামী, নিজের স্বামীর মরণ বার্তা জানার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চলেছে ওই যমুনা আর জানে। স্বামী, ওগো তরলা, বেশ বেশ তরলা, বেশ স্বামী, আমার মরণ বার্তা শোনো তরলা। ওই শিবের মাথা আছে উদয়নাথ, ওই উদয়নাথ যদি উড়ে এসে ভোতরে দর্শন করে দুই দণ্ডের মধ্যে ফিরে যেতে পারবি তার মস্তকে, সেদিন আমি ইহলোক ছেড়ে পরলোকে করি মগমন। আর এই মরণ বার্তা তুমি যদি অন্য কন্য বছর করো তোমার কপালে কি করবে জানো তরলা? কি করবি স্বামী? চিরতরে ভেঙে যাবে হাতের শাখা, চিরতরে মুছে যাবে শোকের সিঁদুর, চিরতরে ধুয়ে যাবে পায়ের আলতা, চিরবৈধবে শ্বাস ছাড়তে হবে তরলা। স্বামী গো, আমিও তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি গো। এই কথা আমিও কোনোদিন কারোর কাছে বলে দেব না। আমি আমার গর্ভধারী রিমাকে বলে দিই কোনোদিন মরণ বার্তা, আমার জন্মদাতা থেকে বলে দিই মরণ বার্তা। আসলে তোমার যেটি ছিল আমি বললাম আমার